ভাই রে ভাই, দুনিয়ার সবচেয়ে বড় রহস্য কি জানেন? বারমুডা ট্রায়াঙ্গেল নাকি মিশরের পিরামিড? ওহ, কিচ্ছু না। দুনিয়ার সবচেয়ে বড় রহস্য হলো নারীর মন। নারীরা যখন বলে আমি ঠিক আছি, তার মানে হলো আপনি অলরেডি কোনো একটা মারাত্মক ভুল করে ফেলেছেন এবং আপনার কপালে শনি নাচছে। আবার যখন বলে যাও, তোমার সাথে আর কথাই বলবো না, তার মানে হলো খবরদার, এক পাও নড়বে না, এখনোই আমাকে মানাও। কবি সাহিত্যিকরা হাজার বছর ধরে গবেষণা করো এই মনের কোড আনলক করতে পারেননি। তারা মুখে বলবে একটা, মনে ভাববে আরেকটা, আর কাজে করবে সম্পূর্ণ উল্টোটা। আপনি হয়তো ভাবছেন, তাহলে আমরা বুঝবো কিভাবে যে সে আমাকে পছন্দ করে নাকি মনে মনে জুতা পেটা করার জন্য প্ল্যান করছে? চিল ব্রো। বিজ্ঞান বলছে মুখ মিথ্যে বলতে পারলেও মানুষের অবচেতন মন বা বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যে বলে না। যখন কোনো নারী সত্যি কোনো পুরুষের প্রেমে হাউডুবু খেয়ে তার সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত হয়, তখন সে মুখে কিচ্ছুটি বলবে না, কিন্তু তার শরীর, তার চোখ, তার চুল, এমনকি তার নীরবতাও চিৎকার করে বলবে আই লাভ ইউ। আজকের এই ভিডিওতে আমরা নারীর এমন চারটি গভীর এবং সাইকোলজিক্যাল ইশারা বা সিক্রেট সাইন নিয়ে কথা বলবো, যা দেখলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে সে ভেতরে ভেতরে আপনার সাথে কানেক্ট হতে চাইছে। তাই আর এক সেকেন্ডও নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক সেই গোপন সংকেতগুলো। নাম্বার 1, চোখের ভাষা ও দীর্ঘ দৃষ্টি। সাইকোলজিতে একটা কথা আছে, চোখ হলো মনের আয়না। মুখ দিয়ে মানুষ অনেক বড় মিথ্যে বলতে পারে, কিন্তু চোখের মনি কখনো মিথ্যে বলতে পারে না। কোনো নারী যখন আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়, তখন তার তাকানোর ধরন বদলে যায়। লক্ষণ ও আচরণ। আপনি যখন কোনো আড্ডায় বা বন্ধুদের সাথে থাকবেন, খেয়াল করবেন সে দূর থেকে আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই মুহূর্তে আপনি ওর দিকে তাকাবেন। যে মুহূর্তে আপনি তার দিকে তাকাবেন, সে লজ্জিত হয়ে চোখ সরিয়ে নেবে বা নিচের দিকে তাকাবে। আবার যখন সামনাসামনি কথা বলবেন, সে সাধারণ মানুষের চেয়ে একটু বেশি সময় ধরে আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে। গভীর ইশারা। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রলঙ্গড আই কন্ট্রাক্ট। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলার সময় 2-3 সেকেন্ড চোখ রাখি, তারপর অন্যদিকে তাকাই, কিন্তু সে যদি 5 সেকেন্ড বা তার বেশি সময় আপনার দিকে তাকিয়ে থাকে এবং তার চোখে একটা অদ্ভুত মায়া বা মৃদু হাসি থাকে, তবে বুঝে নিন ডাল মে কুচ কালা হে। মনস্তত্ত্ব। মেয়েরা অবচেতনভাবে সে পুরুষের চোখের দিকে তাকায় যাকে তারা মনে মনে পছন্দ করে। এই দৃষ্টির মাধ্যমে সে মূলত আপনার মনের ভাব বোঝার চেষ্টা করে এবং নিজের মনের ভালো লাগা আপনার কাছে পৌঁছে দিতে চায়। নাম্বার 2, চুলের নড়াচড়া বা অবচেতন স্পর্শ। এবার আসি দ্বিতীয় এবং খুবই কমন একটি লক্ষণে। বিজ্ঞান এটাকে বলে ট্রিনিং বা নিজেকে গুছিয়ে নেওয়া। এটি নারীদের একটি আদিম এবং অত্যন্ত শক্তিশালী অবচেতন স্বভাব। লক্ষণ ও আচরণ। আপনি সামনে আসা মাত্রই কি সে হঠাৎ করে নিজের চুল ঠিক করতে শুরু করে, বা কথা বলতে বলতে আঙ্গুল দিয়ে চুল কানের পিছনে গুজে দেয়, অথবা বারবার চুল এপাশ থেকে ও পাশে সরিয়ে নেয়। শুধু চুল নয়, আপনার সামনে আসলে সে যদি বারবার নিজের ওড়না, জামা বা গলার চেন ঠিকঠাক করতে থাকে, তবে এটি অত্যন্ত ইতিবাচক একটি সাইন। গভীর ইশারা। সে যখন আপনার সাথে কথা বলছে, তখন অবচেতনভাবে সে নিজের চুল নিয়ে খেলবে। এর মানে হলো আপনার উপস্থিতি তাকে কিছুটা নার্ভাস কিন্তু একই সাথে রোমাঞ্চিত করে তুলছে। মনস্তত্ত্ব। বিবর্তনীয় মনোবিজ্ঞান অনুসারে নারীরা যখন কোনো পছন্দের পুরুষের সামনে আসে, তখন তাদের অবচেতন মন চায় নিজেকে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে। সে মুখে না বললেও তার হাতের এই নড়াচড়া বলে দিচ্ছে, আমি তোমার সামনে নিজেকে নিখুঁত দেখাতে চাই, প্লিজ আমাকে নোটিস করো। নাম্বার 3, শারীরিক দূরত্ব কমানো বা ছোঁকার প্রবণতা। প্রত্যেক মানুষ একটি নিজস্ব পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত সীমানা থাকে।
আমরা অপরিচিত বা অপছন্দের মানুষকে এই সীমানার ভেতর ঢুকতে দেই না, কিন্তু পছন্দের মানুষের ক্ষেত্রে এই নিয়ম খাটে না। লক্ষণ ও আচরণ। আপনারা যখন কোনো টেবিলে মুখোমুখি বসে কথা বলছেন, খেয়াল করুন সে কিভাবে বসে আছে। সে কি চেয়ারের পেছনে হেলান দিয়ে দূরত্ব বজায় রাখছে, নাকি আপনার দিকে কিছুটা ঝুঁকে বসেছে? সে যদি কথা বলার সময় টেবিলের উপর হাত রেখে আপনার কাছাকাছি চলে আসে, তবে এটি একটি বড় ইশারা, গভীর ইশারা। এটাকে বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় লিনিং ইন। শুধু বসার ক্ষেত্রে নয়, হাঁটার সময় সে আপনার একদম গা ঘেঁষে হাঁটতে পছন্দ করবে। ভিড়ের মাঝে সে আপনার আরো কাছাকাছি চলে আসবে। মনস্তত্ত্ব। শারীরিক দূরত্ব কমানোর এই অবচেতন চেষ্টা নির্দেশ করে যে সে আপনার উপস্থিতিতে অত্যন্ত নিরাপদ, কমফোর্টেবল এবং সুরক্ষিত বোধ করছে। সে ভেতরে ভেতরে আপনার সাথে দূরত্বটা মুছে ফেলে একটা গভীর সংযোগ তৈরি করতে চাইছে। নাম্বার 4, অর্থপূর্ণ নীরবতা ও লাজুক আচরণ। অনেকে মনে করেন মেয়েরা চুপ থাকা মানে সে রাগ করে আছে বা ইগনোর করছে, কিন্তু সব সময় তা নয়। প্রেমের ক্ষেত্রে নীরবতা অনেক সময় হাজারটা শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয়। লক্ষণ ও আচরণ। আপনারা হয়তো কোনো বিষয়ে গল্প করছেন, হঠাৎ করে সে চুপ হয়ে গেল। কোনো কথা নেই, বার্তা নেই, শুধু আপনার দিকে তাকিয়ে একটা মিষ্টি লাজুক হাসি দিল। আপনি যখন তার দিকে তাকালেন, সে হয়তো একটু লজ্জা পেয়ে মাটির দিকে তাকালো বা অন্য কিছু নিয়ে ব্যস্ত হওয়ার ভান করলো। গভীর ইশারা। এই নীরবতা কিন্তু বোরিং বা অস্বস্তিকর নীরবতা নয়। এটি হলো এক ধরনের রোমান্টিক এবং অর্থপূর্ণ নীরবতা, কমফোর্টেবল সাইলেন্স। সে আপনার কথার মাঝে গভীর মনোযোগ দেবে। আপনি কোনো ফালতু জোকস বললেও সে হাসবে এবং আপনার সমস্ত মনোযোগ নিজের দিকে ধরে রাখতে চাইবে। মনস্তত্ত্ব। এই লাজুক আচরণ এবং নীরবতা কোনো উদাসীনতা নয়, বরং এটি আপনার প্রতি তার মনের ভেতরে গভীর টান ও রোমান্টিক অনুভূতির বহিঃপ্রকাশ। সে মুখে বলতে পারছে না, কিন্তু তার এই মিষ্টি নীরবতায় বলে দিচ্ছে, তুমি আমার পাশে থাকলে আমার পৃথিবী সুন্দর। মুখে কিছু বলার দরকার কি? বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন, নারীর মন যতই রহস্যময় হোক না কেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সব সত্য ফাঁস করে দেয়। যদি আপনার চেনা কোনো নারী বা ক্রাশ আপনার সামনে আসলে এই 4টি ইশারা, অর্থাৎ দীর্ঘ মায়াবী দৃষ্টি, চুলের নড়াচড়া, আপনার দিকে ঝুঁকে কথা বলা এবং মিষ্টি নীরবতা প্রকাশ করে, তবে আর দেরি করবেন না। বুঝে নিন, গ্রিন সিগন্যাল অলরেডি অন হয়ে গেছে। এবার এগিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনারই। তবে একটা কথা মনে রাখবেন, 2-1 দিন বা হঠাৎ করে এই আচরণগুলো দেখলে লাফিয়ে উঠবেন না। খেয়াল করবেন সে কি নিয়মিত আপনার সাথে এই আচরণগুলো করছে কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তবে কংগ্রেচুলেশন বস, আপনি তার মনের দরজায় কড়া নেড়ে ফেলেছেন। আজকের এই 4টি ইশারার মধ্যে কোন ইশারাটি আপনার বিশেষ মানুষটির সাথে সবচেয়ে বেশি মিলে যাচ্ছে? সে কি আপনার সামনে আসলে চুল ঠিক করে, নাকি চোরের মতো লুকিয়ে আপনার দিকে তাকিয়ে থাকে? জলদি নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার কমেন্ট পড়তে কিন্তু আমাদের দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার লাইফ একটু ইজি মনে হলে এখনই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কাউকে সিঙ্গেল লাইফ থেকে বাঁচাতে এই ভিডিও দারুণ কাজ করবে। আর হ্যাঁ, সাইকোলজি এবং রিলেশনশিপের এমন সব দুর্দান্ত ও মজার ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বডি ল্যাঙ্গুয়েজ নোটিস করতে থাকুন। টাটা।